আরে দেখ, হেরে গেলাম ভাই। একবার অভিকে ফোনটা করে দেখি। হ্যালো অভি। হ্যাঁ বল। কোথায়? আরে একটু কাজ আছে বাইরে দিকে, মায়ের সাথে বেরোতে হবে। তুই কি আমার বাড়ির দিকে একবার আসতে পারবি? না এখন বাড়িতে কি হয়েছে ভাই, কোনো কিছু হয়েছে নাকি? গেম খেলবো। আরে আমার দ্বারা গেম টেম হয় না ভাই, আমি পারি না খেলতে। আমি শিখিয়ে দেবো। হবে না ভাই, আমি পারি না খেলতে। আয় না। আরে এখন মায়ের সাথে বেরোতে হবে না? না, তোকে আসতেই হবে। পারবো না ভাই, হবে না। জিতলে আমার তরফ থেকে ট্রিট। আরে তুই আগে এবারও বিটতে বলেছিলি, মনে নেই তোর? এবার কিন্তু পাক্কা। শিওর তো? পাক্কা। আচ্ছা চল, ঠিক আছে আসছি। ঠিক আছে, আয়। আরে ভাই। আরে ভাই বস। তুই আমার সাথে গেম খেললি বলে একা একা গেম স্টার্ট করে দিলি। আরে ভাই এটা খেলে নি, কি তারপর তোর ভাই? সাথে খেলবো। আচ্ছা ঠিক আছে চল, তাড়াতাড়ি তাড়াতাড়ি। চল একটু মুডটা ফ্রেশ করা যাক। হ্যাঁ কর। তুই তোর ফোনটা বার কর। হ্যাঁ দাঁড়া। একটা মিউজিক চালাবো। হ্যাঁ। তুই কি প্রত্যুষের নিশাচর গানটা শুনেছিস? কোথায়? আরে ভাই ইউটিউবে তোকে যে হোয়াটসঅ্যাপে লিঙ্কটা পাঠিয়েছিলাম। আচ্ছা এই অ্যাকাউন্টে প্রত্যুষ প্রভা কিসকু হ্যাঁ রে, হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ এ ফার্স্টে নিশাচর গানটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটা গানটা কেমন? বেশ ভালোই লাগছে। লেভেলের গান। গানটা একটা আলাদাই ফিলিংস। শোন বুঝতে পারবি। আরে গেম খেলার সময় কি ফোন করেন না? আরে মা। হ্যাঁ মা। কোথায় আছিস? এই তো মা, এখানে একটু ওষুধ দোকানগুলো খুঁজছিলাম না, সে তোমাকে বললাম ওষুধ আনতে। ওই ওষুধগুলোই খুঁজছি, দোকানটা একটা খোলা নেই। ওষুধগুলো পেয়েছিস? না মা, একটা দোকানও খোলা পাচ্ছি না। ব্যথাটা খুব বাড়ছে যে রে। বুঝতে পারছি মা, কিন্তু কোনো দোকানে তো খোলা নেই না। তাড়াতাড়ি বাড়ি আয়। হ্যাঁ আর দু একটা দোকান আছে, ওইগুলো একটু ঘুরে নিই, একটু দূরে আছে, একটু দেরি হবে, একটু ঘুরে নিই তারপর যাচ্ছি। ঠিক আছে, টাকাটা ঠিক করে রেখেছিস তো? হ্যাঁ মা, টাকা 500 টাকা আমার পকেটে আছে। ঠিক আছে, সাবধানে আসিস কিন্তু। মালটা পুরো জালি, আমার সাথে থেকে থেকে সব শিখে গেছে। বাহ রিয়ান বাহ। পথারানোর শেষ সীমানা, নির্জনতা নিস্তব্ধতায় লুকিয়ে তোমার পিপাসা। এটা কি? এটা তো এয়ার ড্রপ। এটা করলে কি হয়? এটা করলে তুই ডায়মন্ড, ক্যারেক্টার স্কিল, গান স্কিন এগুলো পেতে পারিস। এটা কেমন করে পাবো আমি? তোর কাছে কি হার্ড কেস আছে? হ্যাঁ তবে আমার কাছে 500 টাকার মতো আছে, মা আমাকে ওষুধ আনার জন্য দিয়েছিল। এটাতে কি হবে? হ্যাঁ হ্যাঁ, এটাতে হবে। তুই আমাকে টাকাটা দে, হ্যাঁ। আমি অনলাইনে এটা পারচেস করে দিচ্ছি। ঠিক আছে, নে নে নে, তাহলে আমি আমার অ্যাকাউন্টও ওরকম হয়ে যাবে। হ্যাঁ পুরো প্রো লেভেলের। গভীরে যায় অন্ধকূপে ভাই বাঁদিকে বাঁদিকে ভাই বাঁদিকে তোর বাঁদিকে। ভাই বাঁদিকে ভাই ভাই মেরে দিল ভাই 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 মেরে দিল আমাকে ভাই মেরে দিল। জীবনটাকে কোনো জানা বাহ, এই রিলসটা তো আমার দারুণ দেখতে লাগছে তো। কালকে তো যেতে হবে, মিটিংটা ক্যান্সেলই করে দিই। একে কি বলবো, বলে কিছু লাভ হবে না জানি, তাও দেখি। এই কালকে কথাটা মনে আছে তো? কি হলো, কালকে যে যেতে হবে সেই কথাটা তোমার মনে আছে তো? আরে কিছু বলছি তো, নাকি শুনতে পাচ্ছ না? অদ্ভুত। কি হলো, কি শুনতে পাচ্ছি তো, এক চিৎকার আরে করছো বলো। কেন? এই ভিডিওটাতে কত ভিউজ দেখেছো, কত রেসপন্স পড়েছে, সত্যি কত লাইক কমেন্টস, আমি তো ভাবতেই পারছি না। সত্যি তুমি তোমার ফলোয়ার্স, রিল, ভিডিও এসব নিয়েই পড়ে থাকো। ছেলেগুলোর দিকে তো কোনোদিনই কোনো নজর দাওনি এতদিন ধরে। এবার অন্তত একটু লক্ষ্য রাখো। সে তো যাবে গ্রামের বাড়ি, অত আদিক্ষেতের কি আছে?
কোনোদিন ছেলেগুলোকে তো দেখলেও না কিভাবে মানুষ হলো, এখন ভবিষ্যতে তুমি দেখবে বলে আমার মনে হয় তো না। গজগজ করার কি আছে? গজগজি তো, সত্যি কথা বললেই গজগজ হয়ে যায়। গায়ের প্রতি প্রেমে যেন উদলে উঠছে দিন দিন। এতক্ষণ ধরে কথা বলে গেলাম, কোনো পাত্তা দিচ্ছে? ধুর, এ সংসারে থাকাচ্ছে না থাকাই ভালো। মা, কে চাই তোমার সঙ্গে সংসার করতে? আরে ব্লাইন্ড মা, তখন ধরে ডাকছি শুনতে পাও না? 5,000 টাকা দাও। ওই যে চলে এসছে না একজন, যা তো এখান থেকে, সবসময় বিরক্তি করে। সবসময় তোমার ইরিটেটিং লাগে, সারাদিন যখন ফোন শ্যুট নিয়ে বিজি থাকো। কি হলো কি? বড় জ্বালাস, কি হয়েছে? 5,000 টাকা আমার এক্ষুনি চাই, ইমিডিয়েটলি। যা যা তো এখন যা। ফালতু একজন। যেমন বাবা তার তেমন ছেলে মেয়ে হয়েছে। ক্লায়েন্ট মেসেজ করেছে, দেখি তো কি লিখেছে। ও, কদিন তো আমার শুটিংয়ের জন্য বাইরে থাকতে হবে। বাহ, দারুণ শাড়িটা তো, এত কম দামে। দেখি তো, অর্ডার করি এটাকে। নো, ইউ আর গুড ক্যামেরাম্যান। ভাই আরেকবার প্লিজ করে দে না। তুই জানিস আমার রিলগুলো এখন কতটা পপুলার? সে তো ভিডিও বানানোর জন্য তুই তোর ভাইকে ধরিস না হলে আমাকে। নে দেখ এই টেকটা কেমন এসছে। দেখ ব্রো, এটাই কিন্তু আমাকে ভালো দেখতে লাগছে না। ইউ নো আই এম সো গর্জিয়াস। নিজেকে মিস ইন্ডিয়া বাবা। হ্যাঁ জলসানের চাঁদের মতো আর কি। হ্যাঁ চল না। এক্সট্রা লাইট আছে, জানাটা বন্ধ করে দিই। দেখ 6টা অলরেডি বাজছে, আমার কিন্তু যেতে হবে। এটা লাস্ট। হ্যাঁ এটাই লাস্ট, তোকে ট্রিট দেবো, চল। নে এভরিথিং রেডি, চল টেকটা নিয়ে। দাদা ওয়েট। হ্যাঁ চল। আমার মনে ময়না গো একবার কাছে আসো, পরাণ আমার বাইন্দা আছে, তুমি দূর না যাইও। আমার মনে ময়না গো আমায় ভালোবাসো, তুমি সারা চারিদিকে আজান কেন? ঠিক আছে। নে যা হয়েছে। বাবা কোন আঙ্কেলের বাড়ি যাওয়ার কথা বলছিল, দেখি ভাইকে ডেকে আসি। ভাই, এই ভাই, এই তুই কি কিছু করছিস? এবার আমি আর ক্যামেরাম্যান হতে পারবো না। বাবা বলছিল কোন আঙ্কেলের বাড়ি যাওয়ার কথা, তুই কি যাবি তাহলে? যাক, এবার বাঁচা গেল। দেখ তুই কি যাবি তাহলে আমিও যাব। এই ছেলেটা বললেও শোনে না। বাবা তো আমাকেও কোন যাওয়ার ধরে বলছি, জন্য কানে বলেছে। কথা আছে নাকি তোর? দেবো নাকি একটা? এমনিতে তো ঘরে বসে পাহাড় উল্টিয়ে দিচ্ছি। ও, তাহলে যাবি তো? হ্যাঁ যাবো। ঠিক আছে, রেডি হয়ে থাকিস, কালকে আর্লি মর্নিংয়ে বেরোবো। দাদা ভাই ফোন করেছিল আজই আসবে বলে, কি জানি কত দূর পৌঁছালো। আজকাল যে অবস্থা দেখছি পরিবারগুলোর। হ্যাঁ স্যার, আমরা মিনিট 5-এর মধ্যে পৌঁছাচ্ছি। জাস্ট ওয়েট করুন। মা সুন্দর জায়গাগুলো দেখলে না পাপা দেখো এ আবার গাড়িটা থামালো কেন? দেখো কিছু এই রাজু, গাড়িটার আবার কি হলো? গাড়ি এরকম প্রবলেম করছে কেন? কি যে হচ্ছে? দূর, এটাতে আরো কে কল করছে? ঘুরতে এসেও কোনো শান্তি নেই। কি করতে থামালো? হ্যালো, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ আমি প্রজেক্টটা রেডি করে দিয়েছি, আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি কালকের মধ্যে। এবার মনে হয় স্যারের কাছে আমি ঝাড়টা খাবো। কি হলো? কি প্রবলেম হলো? ইঞ্জিন প্রবলেম। আরে এটা বেরোবার সময় তোমাকে একটু চেক করে নিতে হতো। এবার এই সময় এই রাস্তাতে কি অসুবিধা বলো তো? তুমি তো জানতে আজকে আমরা বেরোবো, তাহলে এগুলো ঠিক মতো ভাবে দেখে রাখোনি কেন? তোমাকে দিয়ে একটা কাজ ঠিক মতো হয় না। নেমে এসো তো। এটা তোমার এই যে গাড়ির ইঞ্জিনে কিছু প্রবলেম হয়েছে, বলছে স্টার্ট হচ্ছে না। এটা রাস্তার মধ্যে এরপর কি করব? এবার ও চেক করে বেরোয়নি, এবার এখন ওটা তো কিছু করার নেই, এবার এটা সলিউশন ভাবতে হবে। তোমাকে বিয়ে করে কি ভুল হয়েছে
আরে হ্যাঁ মা এটা কি বলছো? এখন এই মুহূর্তে আমাদেরকে এটা সলিউশন একটা বের করতে হবে। ওই তো ট্রেকার আসছে, ট্রেকারই যেতে হবে, কি করার আছে? যেতে হবে, যে কোনো পরিস্থিতিতে অ্যাডজাস্ট করতে হবে আমাদেরকে। তুমি এটা ঠিক করো, ঠিক আছে? আমরা ট্রেকারে আসছি, হলে ফোন করো, কেমন? চলো, আমি ট্রেকার থেকে নামাচ্ছি। এতো বাবা এটাকে ট্রেকার বলে? ওয়াও, আমরা এটাতে যাব? এই শাড়ি পরে আমি ট্রেকারে যাবো। মাম্মা খুব মজা হবে, বলো এটাতে গেলে? এত সুন্দর শাড়ি পরে এসে তুমি কি ভাবছো আমি ট্রেকারে যাবো? ফালতু প্যাচ প্যাচ করো না তো। নাও নাও নাও, এবার উঠে পড়ো। এরপর শাড়িটা তুমি সামলাও। তোমার এই ন্যাকামিগুলো সহ্য হয় না। এই সরে বস। মাম্মা দেখো দেখো, তোমাকে এতক্ষণ ধরে বলছি, তুমি দেখছোই না। সব মেকআপ নষ্ট হয়ে কিন্তু গেল। ফোনটাই ঘেঁটে আছে, আমার দিকে দেখেই না মা। তুই চুপ থাকতো। পাপা দেখো কত সুন্দর জায়গাগুলো। দেখো 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 দেখো। শার্টি ওর মাউথ। আপনি বাচ্চাটাকে এভাবে মারছেন কেন? দেও ভূত কথাকার, আপনি আমাকে এইসব কথা বলার সাহস পান করে নাকি? এই যে শুনছো, থামো না, আমি একটা কল করছি তো। উনি আমাকে এই কথাগুলো বলার সাহস পান করে থেকে সব তোর জন্যে। ওই যত নষ্টের গোড়া। এখনকার দিনে বারবার পরিবারগুলো বলেছি তুই বাইরে গেলে চুপচাপ থাকবি। শার্টি ওর মা তোকে কতবার বলবো? খুব নটি হয়ে যাচ্ছে। বিজনেস মিটটা আপাতত বন্ধ রাখো, বুঝলে? আমি পরে ব্যাপারে কথা বলছি। গাড়িটা তো দূরে রাখতে হলো, বুঝলি? মানে এটা দিয়ে তো গাড়ি ঢুকবে না দেখছি। চল, পৌঁছে তো গেলাম। দেখি তোর মাকে একটা কল করে দেখি। মাকে তো কল করো, মা কি ফোনটা ধরবে? দেখা যাক, কি বল? করো না দেখি। দেখি দেখো। হ্যাঁ, কোথায় তুমি? আমরা তো পৌঁছে গেছি। কতবার বলেছি শুটিং এর সময় ফোন করবে না, এবার কি লিখে দেবো? এতবার বলার পরেও একটা জিনিস কেন বুঝতে পারো না? এখন রাখো তো। তুমি সবসময় যদি তোমার এই শুটিং নিয়ে থাকো, তাহলে আমরা কি করি বলো তো? তোমাকে এতবার করে বললাম যে এখানে আসতেই হবে। যাই হোক, আমি লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুমি ওটা দেখে নাও। ঠিক আছে। চল, এদিকেই তো কাকুর বাড়ি, চল। বাবা ওখানে ওয়াইফাই কানেকশন আছে তো? ওয়াইফাই কানেকশন নিয়ে কি করবি? তুমি তো জানোই আমার গেম টেম খেলা একটু। সবসময় ওয়াইফাই, ইন্টারনেট, এইসব গেম এগুলো বাদ দে। একটা এসেছিস একজনের বাড়িতে, একটু এনজয়। কি বাজে রাস্তা, ছি ইয়াক। তুই দেখ কোথায় এসেছিস, এত সুন্দর গ্রাম, সেটাতে এনজয় করবি না? এগুলো কি তোদের? হ্যাঁ সত্যি, আমরা কিন্তু এগুলো ভাবতেই পারতাম না আগে। চল, কাকুর বাড়িতে এসেছিস, এগুলো যেন একদম না ওরা বুঝতে পারে, বুঝেছিস? ভালোভাবে থাকবি। না জানি কেমন জায়গা হবে আবার। I can't stay here for long. এই রয়, এই দেখ এসে গেছি। কই রে? এই রয়, আরে দাদা ভাই যে, আয় দেখ আমি এসে গেছি। দাঁড়া দাঁড়া, আসছি। তোরা সব এসে গেছিস? তোদের অপেক্ষাই করছিলাম। ভিতরে আয়। ওকে, কেমন হ্যাঁ, আছিস? বল, বাবারে, কতদিন পর। ও, ভালো আছিস তো? সব হ্যাঁ, সব সব ঠিক ভালো আছে? আছি, বাড়ির সব ভালো বাড়ির আছে। সবাই ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এরা কত বড় বড় হয়ে গেছে দেখ, বাবা। ওদের নিয়ে এসছি, দেখ, হ্যাঁ। এ তো আসতেই চায়। আর এদের মা এই, কই? তো ওর মা জানিস তো, বিজি পার্সন, হ্যাঁ। পাওয়াই যায় না। তো ঠিক। আমরা তো এসছি, বাদ দে। এই আঙ্কেলকে প্রণাম কর কি? এ, থাক 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 থাক। না থাকবে কেন, করুক। হ্যাঁ, ঠিক আছে চল, ঠিক আছে, চলো আয় ভিতরে আয়, ভিতরে আয়, ভিতরে আয়, ভিতরে আয়। সব ঠিক আছে তাহলে? বল, তুই ভালো থাক। যাক বাবা, অনেকদিন পর প্রোডাক্ট হাতে পেলাম। দেখি তো কি এসেছে। এটা কি হলো? আমি তো ভালো, এ বাবা, আমি তো একটা ভালো শাড়ি দিয়েছিলাম। এটা কি করলো? কোথায়, কিভাবে কি হয়ে গেল বুঝতে পারছি না। আমি তো শাড়ি অর্ডার দিয়েছিলাম, কি দিয়েছি 6-5, এটা আমার টাকাটা গেল মনে হয়। কি দেখি, কাকে ফোন করব? এসব অনলাইনে ফটকেসে কেন যে ফাঁসতে গেলাম বুঝি না বাবু, সত্যি। দূর, দেখি একটু ফোনে কথা বলি। ইস, আমি কাকে জানাবো, কি করবো? এটা তো আমার সব টাকাটা গেল, জলে গেল মনে হচ্ছে। হ্যালো টাকা রিফান্ড পেতে আপনার ফোনে যে মেসেজটি গেছে সেই মেসেজের লিংকটিতে ক্লিক করুন।
মাছে টোপ গিলে নিয়েছে। সব টাকাটা গেল, জলে গেল মনে হচ্ছে। দূর 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 দূর, কি যে হয়ে গেল, ফোনটাও ধরছে না। দেখি শিখতে বাবাকে আবার বলতে হবে। তারপর তো তোমার ব্যবসা কিরকম চলছে? ব্যবসা ভালোই, তবে জানো তো এখন তো সব ব্যবসাতেই ভীষণ কম্পিটিশন, কারণ প্রচুর কম্পিটিটর এসে গেছে, তাও তার মধ্যে লড়ে যেতে হচ্ছে আর কি। আর কি করবে? কি রে, আরে তোরা গেম খেলছিস, ভাত এখানে দেয়া আছে, সব জায়গায় কি একই রকম? কাকুর বাড়িতে এসেছিস, সেটা খেয়াল রাখ। কি রে, কখন ভাত দিয়েছে এখনো তোরা খেতে বসিস নি? রাখ রাখ ফোনটা, রাখ ফোনটা রাখ। আরে একটু দাঁড়াও না। ফোনটা রাখ, বারবার বলছি। কি ব্যাকডেটেড। কাকুর বাড়িতে এসেছিস, সেই খেয়ালটাও নেই তোদের? হ্যাঁ রাখ ফোনটা, রাখ। কি ভাবছেন বলতো উনি? এই তোকেও বলছি ফোনটা রাখ। এ কি রে, গেম খেলছিস ভাত না খেয়ে? থাক, এখনকার ছেলে মেয়েদেরকে আর অভাব বলতে নেই। তোকেও বলছি, কাকু দেখ, কাকুর সামনে কাকু ভাবছে বল। রাখ এখন ফোনটা রাখ। এই তো ফোনটা রাখ, পরে গেম খেলবি তুই, পরে আরে খেয়ে নে আগে। এ কি রে, খেতে দিয়েছে তোর, না খেয়ে এখন গেম খেলছিস? সবকিছু একটা সীমা থাকা উচিত। বাবার কথা ফোনটা রাখ। এখানে আসার থেকে না আসা ভালো ছিল। ঠিক আছে, তুই উঠে যাচ্ছিস যে? আরে খেয়ে যা। থাক থাক, ছেড়ে দে। আরে খেয়ে যা তো নাকি। না খাবো না। সত্যি কি অবস্থা এখনকার ছেলে মেয়েদের। আমার একটা ছোট্ট কাজ আছে, আমি পাচ্ছি না। কি হয়েছে ঠিক কাকু? রিয়ান, একটু করে দিবি, আয় না বাবা। আমি কোনো কাজ করতে পারবো না, রিয়ান, নিজের কাজ নিজে করে নেমে যাও। আমি একটা কাজ পাচ্ছি না, তুই একটু দেখিয়ে দিবি, আয়। আমাকে গেম খেলার সময় ডিস্টার্ব করবে না। এতবার ধরে ডাকলাম, ছেলেটা কোনো কার্যই করলো না। রিতেশ কি যে করবে ছেলেদের নিয়ে। বাড়িতে বাবা আর এখানে কাকু, যত সব ঝামেলা। তুমি আছো আমি আছি, তাই অনুভবে তোমার যে পাই। তুমি আছো আমি আছি, তাই অনুভবে তোমার যে পাই। হ্যালো দেয়ার, আপনার ভিডিওগুলো আমাদের খুব ভালো লেগেছে, উই লাভ ইট। আর আপনাকে আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে দেখতে চাই। সো আপনি কি ইন্টারেস্টেড আছেন? আর ইউ ইন্টারেস্টেড? আমার কাজ এত সুন্দর যে মানুষ আমাকে চুক্তি দিচ্ছে। থ্যাংক ইউ, আই এম ইন্টারেস্টেড। আমাকে কি কি করতে হবে? আপনার একটি স্পেশাল ভিডিও আমাদেরকে পাঠিয়ে দিন। জাস্ট সেন্ড মি আ ভিডিও অফ ইয়োরস, ওকে? এটাই তো আমার স্বপ্নের শুরু। এবার তাহলে আমাকেও সবাই দেখবে। গ্রেট জব স্নিগ্ধা, ইউ আর অসাম। এবার অদিতিকে দেখিয়ে দেব ওর পড়াশোনার কত অহংকার, আমি ওর নাক ভোতা করে দেবো। এইমাত্র ইনস্টাগ্রামে আমার একটা মেসেজ এলো, তাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমাকে বানাতে চায়। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এই সুযোগটা একেবারে আমার কাছে চলে আসবে। আরে স্নিগ্ধা, তুমি কি নিশ্চিত? কিভাবে বুঝবে এটা সঠিক? সোশ্যাল মিডিয়া থেকে যদি এই ধরনের কোনো মেসেজ আসে, তখন তো তোমার একটু সতর্ক থাকা উচিত। না না অ্যাডি, তারা বলেছে আমাকে এই রিলগুলোর মাধ্যমে আরও অনেক সুযোগ দেবে। আমি যদি এখন না নিই তাহলে আমি এই সুযোগ আর কোনোদিনই পাবো না। স্নিগ্ধা শোনো, আমি শুধু তোমার ভালোই চাইছি। তুমি জানো অনেক সময় এই ধরনের অফারগুলো খুব ভুয়ো হতে পারে। শুধু সেলফি বা রিলের মাধ্যমে ফেমাস হওয়া কখনোই নিরাপদ নয়। তোমার কোনো ধরনের ব্যক্তিগত তথ্য শেয়ার করা বা ভিডিও বানানো খুব বিপজ্জনক হতে পারে। এটা শুধুই মজা অ্যাডি, তুমি বুঝছো না। আমি যদি ফেমাস হতে পারি তো আমার জীবন পুরোটাই বদলে যাবে। তুমি শুধু শুধু আক্ষেপ করছো, কারণ তুমি চাও যে আমি পিছনে রয়ে যাই। স্নিগ্ধা, তুমি এটা একদম বিশ্বাস করবে না, কিন্তু আমি শুধু তোমার সতর্কতার জন্য বলছি।
তুমি যদি এগুলো না করো তাহলে ঠিক থাকবে, কিন্তু তুমি যদি এগুলো বিশ্বাস করো তো একবার ভালো করে সব কিছু যাচাই করে দেখো। তুমি জানো আমি তোমারই বন্ধু, শুধু ঝুঁকিতে পড়ো না। আদি তো আমার সফলতা সহ্যই করতে পারে না। এটা শুধুই আমার জন্য একটা সুযোগ, আর এই সুযোগটা আমি কিছুতেই মিস করতে চাই না। হয়তো সে শুধু জেলাস, তাই বলছে। আমি নিজেই অনেক কিছু অর্জন করতে পারবো। এই তুমি এখানে? যাক, দেখে খুব ভালো লাগলো তুমি এসেছো। ঠিক আছে ঠিক আছে, তোমার কিছু বলার ছিল। হ্যাঁ চলো ভেতরে চলো। বসো বসো, এখানে বসো। সত্যি কথা বলতে কি শ্রেষ্ঠা, আমি কিন্তু ভাবতেই পারিনি তুমি এখানে আসবে। এনিওয়েজ আমি কিন্তু খুব খুশি হয়েছি। হ্যাঁ কি বলবে বলছিলে যেন তুমি? তোমায় অনেক কথা বলার ছিল। আমি শুটিং মানে ছেড়ে দিয়ে আসতে বাধ্য হলাম তোমার কাছে, কী যে করবো বুঝতে পারছিলাম না। আমি কি হয়েছে? আমি অনলাইনে একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম, তো ওটা কীভাবে ফ্রড কেসে ফেসে গেলাম বুঝতে পারছি না। কি হলো? আমার 10 লাখ টাকার মতো পুরো চলে গেছে। কিভাবে কি করব বুঝতে পারছি না ওটা। সে কি, আমাদের তো তাহলে এক্ষুনি সাইবার ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, ওটা আমরা যা যাবে। সত্যি কথা বলতে তোমাকে একটা কথা বলবো ভাবছি কদিন ধরে, কারণ সংসারের পিছনে আমি কিছু সময় তো দিতে পারিনি, তোমাকেও কোনো দিন দিইনি, আর ছেলে মেয়েদেরকেও সেভাবে দেখিনি। ছেলে মেয়েগুলো আমার জন্যেই বেপরোয়া হয়ে গেছে। আমিও তো সেভাবে সময়ই দিইনি আমার সন্তানদের, সব সময় খালি টাকার পেছনেই ছুটে বেরিয়েছি। চলো না নতুন করে শুরু করা যাক। আমার বিশ্বাস আমরা ওদের পেছনে সময় দিলে ওরা নিশ্চয়ই বদলে যাবে। হ্যালো, হ্যালো স্নিগ্ধা সরকার, কথাটা কান খুলে শুনে নিন। আপনার ভিডিও আমাদের কাছে আছে। আপনি যদি না চান যে ভিডিওটা ভাইরাল হোক, তোমার ফোনের মেসেজে যে অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে সেখানে 20 লাখ টাকা এখনই পাঠিয়ে দাও। আপনারা এটা কি বলছেন? আমি তো কিছু ভুল করিনি। প্লিজ প্লিজ এটা করবেন না, প্লিজ প্লিজ এটা করবেন না, প্লিজ আমার সাথে এরকমটা করতে পারেন না আপনারা। বলেছি চুপচাপ কর। হ্যালো 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 প্লিজ। এবারে আমি কি করব? কোথায় যাব? মানে কীভাবে কি করব? কাকেও তো বলতে পারবো না। আমি কেনই বা ভিডিও দিতে গেছিলাম, আর কেনই বা অচেনা মানুষের সাথে কথা বললাম? স্নিগ্ধা, হ্যাঁ কাকু বলো। শোন, কাঁদছিস কিসের জন্য? কি ব্যাপার? কিছু হয়নি কাকু, ছাড়ো। কিছু হয়নি, শুধু শুধু কাঁদছিস? না না কিছু হয়নি। আবার বলে কিছু হয়নি, খুলে বল। আসলে আমি অপরিচিতদের সাথে কথা বলেছি এবং তারা আমাকে এখন ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। তো ভুল তো তুই একটা করেইছিস। তো যাক, ওসব নিয়ে তোকে ভাবতে হবে না, বিষয়টা আমি দেখছি। হ্যালো পীযূষ। স্যার, গুড আফটারনুন স্যার।
রিটায়ারমেন্টের অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে। হ্যাঁ স্যার, আমি ভালো রয়েছি। আর বাড়িতে আপনার মা আর বৌদি কেমন রয়েছে? মা কয়েক মাস হলো গত হয়েছে, আর তোমার বৌদিও বাড়িতে নেই। আচ্ছা, সরি টু হিয়ার দ্যাট স্যার। তুমি কি অফিসে আছো? অফিস থেকে এই ফিরলাম। তোমাকে একটা ফোন নাম্বার ও একটা অ্যাকাউন্ট নাম্বার পাঠাচ্ছি, তুমি চেক করে দেখো তো। এই ফোন নাম্বার থেকে একজন ভিকটিমকে থ্রেটেনিং দিচ্ছে। আমি কাল পরশুর মধ্যে তোমার ওখানে যাচ্ছি। আপনি ডিটেলসটা পাঠিয়ে রাখুন, আমি দেখছি। জানিস, স্নিগ্ধা আমাকে একটা ব্যাপার বলেছিল। কি বল? বেশ কিছুদিন হলো ও সাইবার স্ক্যামে জড়িয়ে পড়েছে। হ্যাঁ, সে কি স্নিগ্ধা? এতদিন যখন তোকে বারণ করেছিলাম তখন শুনিস না, এখন বুঝলি তো কি হলো। সে কি, দিদির সাথে এটা কি করে হলো? আমি বুঝতে পারিনি যে এরকম হয়ে যাবে। এখন আমি কি করব, আমার খুবই ভয় লাগছে। এবার কিন্তু আমাদেরকে সাইবার ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করতে। অবশ্যই, যত তাড়াতাড়ি সম্ভব। তাহলে ওটাই ঠিক হলো। কাল সকালে আমরা যাচ্ছি থানাতে রিপোর্ট করতে। কি হলো বাবু? আরে ভয় পাচ্ছিস কেন? আমরা তো আছি তো নাকি? তোর বাবা তোর সাথে আছে, দেখ সব সামলে নেব। সাইবার ক্রাইম ইউনিটের দ্রুত পদক্ষেপে অপরাধীদের শনাক্ত করা হয়। কয়েকদিনের মধ্যেই পুলিশ অভিযানে নামলে প্রতারক চক্র গ্রেপ্তার হয়। তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। রিয়ান এবং স্নিগ্ধা নিজেদের ভুল সম্পর্কে বুঝতে পারে। রিয়ানের গেম খেলার যে নেশা সেটি সে কমিয়ে পড়াশোনার এবং গুরুজনদের সম্মান করার বিষয়গুলি আয়ত্ত করে। স্নিগ্ধা এদিকে অনেক ধন্যবাদ দেয় মনে মনে এবং তারা একই সঙ্গে পড়াশোনা শুরু করে। এবং শেষমেশ রিতেশ ও শ্রেষ্ঠা নিজেদের পরিবার সম্পর্কে সময় ও যত্ন উভয়েই নিজেদের দায়িত্ব পালন করে। কিন্তু এই ঘটনা একটি সতর্কবার্তা। প্রতিদিন অসংখ্য মানুষ সাইবার প্রতারণার শিকার হন। অচেনা কারো সঙ্গে ব্যক্তিগত তথ্য বা ছবি শেয়ার করা হতে পারে মারাত্মক ভুল। লোভনীয় অফার বা দারুণ সব ব্যবহার্য জিনিস খুব কম অর্থের বিনিময়ে, বা লোনের বিষয়ে জব অফার, আরও কত কি, যেখানে ওটিপি থেকে শুরু করে লিঙ্ক ক্লিক করার মধ্য দিয়ে, আবার অচেনা কোনো নম্বর থেকে কল বা ভিডিও কল রিসিভের মধ্য দিয়েও আপনি নিজের অজান্তেই হয়ে যেতে পারেন সাইবার প্রতারণার শিকার। সাইবার সুরক্ষা সবার দায়িত্ব। মায়াজালের মায়াতে নিজেদের জড়াতে দেবেন না। আমরা একটা ভালো আর সুরক্ষিত সমাজ গড়ে তুলতে পারি নিজেদেরকে সতর্ক এবং সচেতন রাখার মধ্যে।